আসসালামু আলাইকুম। এই ভিডিওতে একটা কাহিনী সবার সাথে শেয়ার করব। আমি সাকিব রহমান, এমবিবিএস থার্ড ইয়ার, শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ। এটা একটা সরকারি মেডিকেল কলেজ। আসলে আমার কমেন্ট সেকশনে আমি তো কমেন্টস করতে বলি অ্যাজ ইউজুয়াল, এটা সবাই জানে যে আমি কমেন্টস করতে বলি তোমাদের যা যা সমস্যা আছে আমাকে কমেন্টস করো। আই উইল ট্রাই টু মেক ভিডিওস অন দোজ টপিকস, যেগুলোর রিপ্লাই দেওয়া পসিবল আমি টেক্সট করে রিপ্লাই দেওয়ার ট্রাই করি, অথবা আমি সেগুলো নিয়ে কিন্তু ভিডিওস ক্রিয়েট করি। আমার ভিডিও দুই ধরনের। একটা হচ্ছে এরকম কমেন্টের রিপ্লাই টাইপের ভিডিও, যেটা হয়তোবা এইচএসসি বা এসএসসি লেভেলের স্টুডেন্টসরা তাদের দৈনন্দিন জীবনে ফেস করে, যখন তারা ইনডিসিশনে ভোগে তখন ফেস করে। সেই সমস্যাগুলো আমার সাথে শেয়ার করলে আমি সেগুলো ট্রাই করি আমার অভিজ্ঞতার আলোকে, আমার এক্সপার্টাইসের আলোকে সেগুলো আমি কিন্তু ওয়ার্কআউট করার বা ওয়ার্কআউট কীভাবে করতে হবে সেগুলো সম্পর্কে কিছু ধারণা দেওয়ার। এই জন্য এই ভিডিওটা ওরকম একটা টাইপের ভিডিও। বাট আমার চ্যানেলে কিন্তু আরেকটা ভিডিও আছে, সেটা হচ্ছে আমি মেইনলি একাডেমিক ভিডিওস বানাই, আর মেডিকেল সেক্টরের যে একাডেমিক ভিডিও সেগুলোও বানাই। যাই হোক, তো আমি কাহিনীতে আসি। কাহিনীটা এরকম যে একটা ছেলে আমাকে সেদিন মেসেজ দিছে। মেসেজ দিয়ে বলতেছে যে ভাইয়া, আমি এসএসসি পরীক্ষা দেই, মানে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট যেটা, এটাতে 4.83 পাই। তো আমার বাবার স্বপ্ন ছিল যে আমি ডক্টর হব, মেডিকেলে পড়বো, অনেক ভালো কিছু করব। সো এই জন্য যেহেতু আমার 4.83 ছিল, আমার এইচএসসিতে অবশ্যই জিপিএ 5 পাওয়া লাগবে। এই চিন্তা করে আমার বাবা আমাকে একটা ভালো কলেজে ভর্তি করায়, এবং আমি শহরে থাকি। তো শহরে থাকার জন্য আমার সাথে আরেকটা আমার ফ্যামিলি মেম্বার, সেও আমার সাথে থাকে, কারণ আমাকে একা থাকতে দিবে না, যাতে আমার সুবিধা হয় পড়াশোনায়। সব কিছু মিলিয়ে এটা করা হয়। কিন্তু আলটিমেটলি দেখা যায় যে এইচএসসির 2 বছর আমি পড়াশোনা করি না। মানে আমি হচ্ছে বিপথে চলে যাই, ডিভিয়েটেড হয়ে যাই, উল্টাপাল্টাভাবে টাইম স্পেন্ড করি, এবং আলটিমেটলি আমার পড়াশোনা ঠিকভাবে হয় নাই। তো আমি হচ্ছে এইচএসসি 23, মানে এইবার যে এইচএসসিটা হচ্ছে এই এইচএসসি, তো এই এইচএসসি পরীক্ষায় যে পরীক্ষাগুলো হচ্ছে, আমি আসলে ভালো পারফর্ম করতে পারতেছি না। মেজরিটি পরীক্ষায় আমার খারাপ হচ্ছে, এবং আমি এটাও শিওর না পাশ করব কি না, এবং দেয়ার ইজ এ হাই চান্স যে আমি ফেল করব। তো এই মুহূর্তে আমার কি করা পসিবল আমি জানি না। আমি কি 3 পয়েন্ট আসবে কি না সেটাও আমি জানি না। সো আমার বাবা আমাকে হচ্ছে মানে ইন্টারে থাকা অবস্থায় রেটিনাতে ভর্তি করে দিছিল, এই আশায় যে অবশ্যই ইনশাল্লাহ আমি এইচএসসিতে জিপিএ 5ও পাবো, আর মেডিকেলের প্রস্তুতিটা আগে থেকেই নিতে পারবো। সো এই বিষয়গুলো মাথায় রেখে এখন আমি খুবই চিন্তায় আছি যে আমার বাবা যদি এই বিষয়টা, বা আমার ফ্যামিলি যদি এই বিষয়টা অনুধাবন করে যে আমরা এইচএসসিতে ফেল করতেছি, অথবা হয়তো বা মানে খুবই খারাপ রেজাল্ট করতেছি, তাহলে কি অবস্থা হবে তাদের মেন্টাল স্টেটের। তো এই জন্য আমি একটা ভার্সিটির কোচিংয়ে ভর্তি হব কি না এটাও কনফিউশনে আছি, যে আমি এখন একটা ভার্সিটির কোচিংয়ে ভর্তি হয়ে থাকবো কি না। কারণ আমার তো পয়েন্ট বেশি হবে না, যদি 2 পয়েন্ট বা 3 পয়েন্ট হয় তাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ট্রাই করতে পারবো কিনা। ওভারঅল কথা হচ্ছে, সাম আপ করলে একটা হ্যাফাজার্ড সিচুয়েশন। এই সিচুয়েশনটা কেন ক্রিয়েটেড হয়েছে এটা নিয়ে আমি এই ভিডিওটাতে কথা বলবো। যে আসলে এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেলে সেখান থেকে কাম ব্যাক করা কিন্তু অনেক ডিফিকাল্ট। আমি সব সময় বলার ট্রাই করি যে মানে লাইফের স্টেজ, আমরা 1 থেকে যে এই 12 স্টেজ পর্যন্ত আসি, তারপরে একটা কেরিয়ার, মানে কেরিয়ারের চিন্তা আমরা করি যে আমরা কোন দিকে যাব, কোন লাইনে যাব। তো এই 12 বছরের মধ্যে তুমি অনেক কি করছো, 2তে কি করছো, 3তে কি করছো, এটা কেউ দেখবে না। 6-7-এ কি করছো ইভেন এটাও দেখবে না। জেএসসি থেকে তুমি জিপিএ 5 পাইছিলে কিনা সেটা অতটা ইম্পর্টেন্ট না। বাট যেই স্টেজটা লাইফের সব থেকে ইম্পর্টেন্ট, এবং যেই স্টেজে তুমি যদি পা পিছলে যাও, ভুল করো, তাহলে সেখান থেকে স্ট্রংলি কাম ব্যাক করা মানে নেক্সট টু ইম্পসিবল। তুমি সেই স্টেজেই যদি ভুল করো তাহলে কিন্তু ইউ কান্ট রিট্রিভ ইয়োরসেলফ। মানে সব থেকে ইম্পর্টেন্ট ক্রুশাল টাইম হচ্ছে এইচএসসির টাইম। এই টাইমটাতে অবশ্যই কোনোভাবে পা পিছলানো যাবে না, ভুল করা যাবে না। এই যে একটা ছেলে যার গল্প আমি শেয়ার করলাম, সেম ঘটনা থাউজেন্ডস অফ স্টুডেন্টসের সাথে হয়। ওরা এইচএসসি লেভেল এসে মানে ওদের যে পথ, ওদের যে পাথ, ডেস্টিনেশন, সেখান থেকে ডিভিয়েটেড হয়ে যায়। অনেক ছেলে এসএসসিতে জিপিএ 5 পায়,
বাট এইচএসসিতে যে ফেল করে 3 পয়েন্ট পায়, বা যা স্বপ্ন দেখে তা পারে না ফুলফিল করতে, কারণ হচ্ছে ওরা তো ডিভিয়েটেড হয়ে গেছে, পড়াশোনা করে নেই, কিভাবে পারবে? তো এজন্য আমার সাজেশন হচ্ছে তোমরা প্রিওরিটাইজ করতে শেখো কোন জিনিসগুলা তোমার জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট, সেই জিনিসটাকে টাইমলি গুরুত্ব দাও, কারণ অন সামথিং ইজ লস্ট হুইচ ইজ ভেরি ভেরি ভ্যালুয়েবল, ইউ কান্ট অলওয়েজ গেট দ্যাট ব্যাক, রিমেম্বার। হ্যাঁ, এবং এই ঘটনা কিন্তু তার একটা এক্সাম্পল, ঠিক আছে? এই বিষয়টা খুব ভালো করে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যেন ভুলটা ক্রুশিয়াল স্টেজে যায় না করি। তো সবার জন্য শুভকামনা। কোশ্চেন্স থাকলে কমেন্টে আস্ক করতে পারো এবং সাবধান হয়ে যাও যারাই এই স্টেজে আসো, এইচএসসি বা এসএসসিতেও, এসএসসির জিপিএটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো তারা অবশ্যই তোমরা শুধরে নাও নিজেদেরকে। তোমাদের যদি কোনো ধরনের প্রবলেম ফেস করো তোমরা, যে আমি এই প্রবলেম ফেস করতেছি, ওই প্রবলেম ফেস করতেছি, সেগুলো সলভ করার ট্রাই করো। তুমি বিভিন্ন স্কলারের সাজেশন নাও, বিভিন্ন এক্সপার্ট পিপলদের সাজেশন নাও, তাদেরকে অ্যাপ্রোচ করো যে ভাই আমি এই সমস্যা ভুগতেছি, ওই সমস্যা ভুগতেছি, ফ্যামিলির সাথে ডিসকাস করো। এভাবে নিজের লাইফ নিজে ধ্বংস করো না। তো এটাই আর কি। চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও, বিকজ আই ওয়ান্ট ইউ পিপল টু বি উইথ মি অল দ্য টাইম।